आशिकुन का ऐसा बने हजरत वैसल करनी बने हजरत वैसल करनी बने पाया नबी को एक दात पर उनको 32 घराना खुल गई इश्क नबी दिल में पैदा करो क्या रसूले खुदा को भूलोगे ওয়াইসাল কারণী জুব্বাখানা নিয়ে জঙ্গলার ভিতরে গেলেন এবার আবার তিনি সিজদার মধ্যে পইরা মাওলা পাকের ধ্যানে ওয়াইসাল কারণী আল্লাহকে সিজদা করে কান্না করতেছে আল্লাহ ও দয়াল আল্লাহ তোমার হাবিব রহমাতাল লিল আলামিন নবীর পক্ষ হতে আমি ওদম পাগলের জন্য একখানা জুব্বা হাদিয়া আসে আল্লাহ তুমি মালিক যদি অনুমতি দাও আমি পাগলা এই জুব্বাখানা গায়ে দিতে পারি দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা ডাক দিছে কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো এ পাগলা রে তোমারে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল আর অসুবিধা আছে না অনুমতি প্রদান করা হইল এখন দেখা যায় অনুমতি পাওয়ার পরে ওয়াইসাল কারণী সিজদাও উঠায় না জুব্বাও গায়ে দেয় না কিরে পাগলা এতক্ষণ ধরে সিজদায় পড়ে আসোস জুব্বা পরার অনুমতি চাইলে তোরে দেওয়া হইল এখন তুই উঠোস না কেন জুব্বা পরস না কেন ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা ডাক দিয়া কয় আল্লাহ গো ও মাবুদ এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিতে পারবো না কেন রে কেন জুব্বা পরার অনুমতি চাইলি আমি তোরে অনুমতি দিলাম এখন পড়বি না কেন তখন পাগলা ডাক দিয়া কয় আল্লাহ এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত পাগলরা দেওয়ানা ছিল তাদেরকে বাদ দিয়ে আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াইয়া নেই আশিক রাসূল যদি বলতে হয় আশিক রাসূল ছিলেন হযরত ওয়াইসাল কারণী আশিক রাসূল যদি বলতে হয় আশিক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক আশিক রাসূল যদি বলতে হয় হযরতে ওমর আশিক রাসূল যদি বলতে হয় ফারুক আজম হযরতে মাওলা আলী আশিক রাসূল যদি বলতে হয় শাহজালাল শাহ ফরাম 360 আউলিয়া মুরার বন্দর নাসিরউদ্দিন সিপাহসালার কথা কোন ঠিক কি না বাবাজিরা আমাদের মতো নাচিস ব্যক্তিদের নামের আগে আশিক রাসূল কথাটা বেমানান হয় এই কারণে আমরা তো ভালো কইরা নবীর সুন্নাত পড়ব দূরের কথা ফরজ ইবাদতটাই তো সঠিকভাবে করি না ঠিক কথা কোন রাগ করবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখনো আমার মাহফিলে যারা শ্রোতা হইয়া বসছেন আজকে হয়তো অনেক মানুষের এশারের নামাজটা কাজা হইছে অনেক মানুষ এখানে আছেন মাগরিবটা কাজা হইছে আসর কাজা হয়েছে যোহর কাজা হয়েছে ফজরের কথা কিবার বলবো ঠিক না বেটি যে যেটা করছে তার মনেই তো জানে মুখে মুখে আশিক রাসূল বললে হবে না আশিক রাসূল যিনি হবে একটা মুস্তাহাব আমলও বাদ দিতে পারে না একজন আশিক রাসূল যারা হয় আমার নবীর সুন্নাত দূরের কথা একটা মুস্তাহাব আমলও ছাড়তে পারে না কথা বলেন ঠিক না বেঠে বন্ধুরা আমার বাবাজিরা নবীর গোলামি করতে শিখুন দেখবেন আশিকের খাতায় অটোমেটিকলি একদিন নাম চলে আসবে কারণ নবীর গোলামি করতে করতে আশিক রাসূল বলেছিলেন হযরতে ওয়াইস আল কারণী রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসুন আমরা জেনে নেই উহুদের ময়দানে আমার নবীজির দাঁত মুবারক শাহাদাত বরণ করেছিল কাশফুল কুলুবের মাধ্যমে অন্তর চক্ষু দিয়া জানতে পেরেছিলেন করণ দেশের এই পাগল ওয়াইস তখন তো কোনো ইন্টারনেট ছিল না নাকি ছিল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো গুগল কোন সফটওয়্যার নাই ভাইয়ের আমার তবে একটা সফটওয়্যার আমার আল্লাহ সৃষ্টির পরেই এই সৃষ্টির শুরুতেই আল্লাহ সৃষ্টি করেছেন এটা হলো প্রত্যেকটা মানুষের
বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা সফটওয়্যার আছে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? লাতিফায়ে কালব। এই কালবটা যেই ব্যক্তি নূরান্বিত করতে পারে মাওলার জিকির দিয়ে, নবীর দুরুদে পাক দিয়ে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, তাইলে এই কাশফুল কলুব যখন হয়, কালবটা যখন জিন্দা থাকে, তখন ওই ব্যক্তি চোখ বন্ধ করে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আরশ বাদ দেন না, ফিসে বইয়া সামনের মসজিদে দেখি না, কথা কোন ঠিক না ঠিক? আবার আশিকে রাসূল বাবাজিরা আমার, গুগল সফটওয়্যারের আবিষ্কার হয় নাই, ইন্টারনেটের আবিষ্কার হয় নাই, হোয়াটসঅ্যাপ, মিমো, মেসেঞ্জার, ভাইবার কিছুই আবিষ্কার হয় নাই, কিন্তু একটা সফটওয়্যার তখনও ছিল, এটা কাশফুল কলব। কাশফুল কলবের মাধ্যমে ওয়াইসাল কারণী করণ দেশ থেকে তিনি জানতে পারলেন যে আমার নবীর দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে। তবে নসিবের বিষয়, আমার নসিব ভালো, নবীজির দাঁত মুবারক শহীদ হওয়ার পরে যেই জায়গাতে বসেছিলেন ওই জায়গাটা আমার দেখা সম্ভব হয়েছে। আমি উহুদ পাহাড়ে যখন গেছি, তখন আপনারা যেখানে এখন উহুদের পাহাড় হিসেবে দেখেন, মূলত এই জায়গাতে রাসূলের দাঁত মুবারক শহীদ হয় নাই, আরেকটা জায়গায় হয়েছিল, এটার পাশে যেখানে শাহাদাত বরণের পরে রাসূল গিয়ে বসছিলেন, যেখানে গিয়ে বসছিলেন এখানে নবীজির পাও মুবারকের ছাপ, হাত মুবারকের ছাপ এখন পর্যন্ত আছে। কিন্তু আরবের সরকার এটারে সিমেন্ট দিয়ে, আমি দেখছি এবার গিয়া যে সিমেন্ট দিয়ে এটারে লেপ ফেলাইছে, কারণ এখানে গিয়া মানুষ গ্যাদারিং করে, এরা কয় এটা নাকি শিরিক, এখানে গিয়া আবেগ উজাড় করা এটা শিরিক বেদাত কইয়া এই জায়গাটার সিমেন্ট দিয়ে লিপ ফেলাইছে। আমার নবীর দাঁত মুবারক শহীদ হওয়ার পরে যেখানে রাসূল গিয়ে বসছিলেন সেই জায়গাটা আমি দেখতে পেয়েছি ভাইয়ের আমার। কিন্তু কাশফুল কুলুবের মাধ্যমে ওয়াইসাল কারণী করণ দেশ থেকে তিনি যাই না, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, না জানি নবীজির কোন দাঁত মুবারকটা শহীদ হয়েছে, আর আমার নবী জানে কত কষ্ট পাইলেন। এই কষ্টে হযরতে ওয়াইসাল কারণী কাঁদতে কাঁদতে তিনি পেরেশান। তিনি ভাবলেন মনে হয় উপরের পারি থেকে দাঁত পড়েছে, আর না হয় নিচের পারি থেকে, এখন কোন দাঁতটা শহীদ হইল? ওয়াইসাল কারণী চোখের পানি ছাইরা কান্দা প্রথমে উপরের পারি থেকে একটা দাঁত মোবারক টান দিলেন, ফিচকি মেরে রক্ত যখন বের হয়ে গেল, ফিচকি দিয়ে রক্তটা যখন বের হয়ে গেছে, ওয়াইসাল কারণীর কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। তিনি কান্দা কান্দা করে, আরে না জানি আমার নবী কত কষ্ট পাইছেন, না জানি আমার নবীর কত আঘাত লাগছে। তারপরে ওয়াইসাল কারণী নিচের দাঁতটা টান দিয়া খুললেন, কয় না মনে হয় এটা না। তখন উপর থেকে আরেকটা টান দিলেন, কয় না মনে হয় এটা না। নিচ থেকে একটা টান দিলেন, কয় না মনে হয় এটা না। এই রকম ভাবে আমার নবীজির বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে ওয়াইসাল কারণে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, টানতে 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 এ গোরগাঁওয়ের ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, একটা একটা দাঁতে ধরে টানতে টানতে ওয়াইসাল কারণী আমার নবীর ভালোবাসায় নিজের 32টা দাঁত মোবারক শহীদ করে দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আশিকে রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। ओ आशिकुन का ऐसा बने हजरत वैसल करनी बने, हजरत वैसल करनी बने। पाया नबी को एक दात पर उनको 32 घराना खुल गई। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूलोगे। এ গোরগাঁওয়ের প্রেমিকেরা চিন্তা করে দেখেন, যেই নবীর আসে আমার নবীর একটা দাঁত মুবারকের সংবাদ পায়া গো, নিজের 32টা দাঁত মুবারক টাইনা খুলতে পারে, ওই পাগলার সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনি
আপনাদের বিবেকে ছেড়ে গেলাম। এবার আসুন নবী আমার ওই পাগলার জন্য কি হাদিয়া পাঠাইলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে সুরতে বাসার রূপে যখন 63 কাল জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন আমার রাসূল আসলেন, এমন সময় প্রায় আমার নবী আসহাবে সুফফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামের মাজলিসে আলোচনা করতেন। সুবহানাল্লাহ কোন আসহাবে সুফফার মধ্যে বসে আমার দয়াল নবীজি আলোচনা করতেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আসহাবে সুফফা এটা হাজী সাহেব যারা রিয়াজুল জান্নাতে গেছেন আপনারা দেখবেন, বাবে জিব্রাইল দিয়ে যখন ঢুকবেন, ঢুকার পরেই একটা উঁচু জায়গা দেখবেন আছে, এই জায়গাটারে বলা হয় আসহাবে সুফফা, যেখানে বসে আমার রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বৈঠক করতেন, আলোচনা করতেন, তাদেরকে তালিম প্রদান করতেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে জ্বলজ্বল করতেছে। আরে কত সুন্দর পোশাক, কি নুরানি পোশাক, নবীজির জুব্বা মুবারক খানা নূরে জ্বলজ্বল করতেছে। হঠাৎ করে হযরতে উমর ইবনুল খাত্তাব দাঁড়ায় আমার নবীর কদমে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবী, আপনি অনুমতি দিলে আমি একখানা আরজি পেশ করতাম। নবী আমার মুস্কি হেসে বললেন, উমর, কি আরজি তুমি পেশ করবা? হযরত উমর ডাক দিয়া কই, নবী গো, আপনার নুরানি জুব্বা মুবারক খানা নূরে জ্বলজ্বল করতেছে ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার কদমে জানতে চাই, যেই দিন আপনার ভেসাল হবে, আপনার ইন্তেকাল হবে, নবী গো, এই জুব্বাখানা আমরা কাকে দান করব, কি করব? সুবহানাল্লাহ কোন। তিনি ভাবলেন হয়তো রাসূল উত্তরে কারো কথা বলে ফেলবেন, কিন্তু আমার নবী উপস্থিত কারো কথা বলছেন না। হযরতে মাওলা আলী দাঁড়ালেন, একই প্রশ্ন করলেন, আমার নবী কোনো উত্তর করেন না। একজন একজন করে প্রশ্ন করার পরে উত্তর যখন আসে না, হঠাৎ করে দেখা যায় আমার নবীর চোখের পানি মুবারক গোলা গড়াইয়া গড়াইয়া পড়তেছে। মায়ার নবী, দয়ার নবী কান্দে। হযরত উমর ডাক দিয়া বললেন, নবী গো, ওগো দয়ার নবীজি, আপনার চোখের পানি মুবারক ঝরতেছে, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছি? আমার নবী ডাক দিয়া কই, না উমর না, তোমরা কখনো আমি রাসূলকে কষ্ট দিতে পারো না। তাইলে নবী গো, আপনি কান্না করতেছেন কেন? তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কই, উমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল, কার এত বড় সুনসিব, যার জন্য দয়াল নবী কান্দে? যার জন্য দয়াল নবী কান্দে, কে সেই ভাগ্যবান পাগল? আমার রাসূল ডাক দিয়া কয়, আমার পাগলার নাম হলো ওয়াইস। নাম কি? ওয়াইস। আমার রাসূল বললেন, উমর, আমার পাগলাটা থাকে করণ দেশে, ইয়ামেন দেশের অন্তরালে করণ একটা এলাকা, এখানে বাস করে। তোমরা তাকে সালাম দিয়ে আমি নবীর পক্ষ থেকে, আর যদি দেখা হয় আমার গুনাহগার উম্মতের জন্য দেখা করতে বলবা। আর আমার এই জুব্বাখানা নিয়ে তোমরা টানা হেসরা করবা না। আমার পাগল ওয়াইসের সঙ্গে কোনোদিন দেখা হলে আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাখানা তারে হাদিয়া দিয়ে আইসো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? আরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। এক যুবক বন্ধুরা, বাবাজিরা, আমার নবী ডাক দিয়া কয়, উমর, আমার পাগলারে যদি খুঁজে পাও, আমি নবীর পক্ষ থেকে তারে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আর আমার ব্যবহৃত এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিবা। তখন হযরত ওমর ডাক দিয়া বললেন, নবী গো, বিয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় আপনার ওসিয়ত পালনের জন্য সেখানে গেলাম, কিন্তু নবী গো, ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইস রে আমরা চিনবো কেমনে? ঠিক না ঠিক?
এখানে কথা আছে একটা, ওয়াইসাল কারণের সাথে আমার রসুলের সরাসরি কোনোদিন দেখা হয় নাই, ফেস টু ফেস কথা হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামের তো আরো অনেক লোক থাকতে পারে, আপনার পাগল ওয়াইসরে আমরা চিনবো কেমনে? কথা সত্য না মিথ্যা? গড়গাঁও একটা গ্রামের নাম, উত্তর পাড়ায় যদি একজন আব্দুল করিম থাকে, পশ্চিম পাড়ায় একজন থাকতে পারে, একই নামের লোক অনেকজন আছে না? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? এখন বলুন, আমার নবী চিনাইতে পারবেন কি পারবেন না? বাবারে গভীর মনোযোগ, দেখেন আমার রাসূল কেমনে চিনায়। এখান থেকে, এই আলোচনা থেকে দুইটা মাসআলা প্রমাণিত হয়। একটা হলো আমার রাসূল গায়েবের খবর দেনেওয়ালা, আরেকটা হলো আমার রাসূল হাজির ও নাজির। দলিল যারা খুঁজেন এই আলোচনাটা বুঝবেন, দেখবেন দুইটা মাসালা প্রমাণিত হয়ে যাবে। রাসূল গায়েবের খবর দেনেওয়ালা এবং রাসূল হাজির ও নাজির, এই দুইটা রিওয়ায়াত আপনারা বুঝতে পারবেন, এই দুইটা জিনিস আপনারা ক্লিয়ারলি হয়ে যাবেন। আমার রাসূল বললেন, আমার পাগলারকে যদি তোমরা খুঁজে পাও, দেখবা এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তোমরা তখন লক্ষ্য করে দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো, তখন দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই আমার ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম তারা আমার নবীর কথার উপর ঈমান আনলেন, বিশ্বাস স্থাপন করে যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হঠাৎ একদিন শোনা যায় মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তিকাল মুবারক হয়েছে। এখন আপনারা বলুন, রাসূল মরা না জিন্দা? আমি যদি এখন কই জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন, উত্তরটা দিবেন কেমনে? জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? এই প্রশ্ন কইরাই তো বাতিলরা সাধারণ মানুষদেরকে আটকাইয়া দেয়, ঠিক না বেঠিক? আবার কোরআনেরও দলিল দেয়, ইন্নাকা মাইয়িতিন ওয়া ইন্নাহুম মাইয়িতিন, নাকি? কোরআনের দলিল দেয় যে রাসূল বলছেন যে আমিও মরণশীল, তোমরাও মরণশীল। ভাইয়ার আমার, কিন্তু এটার তাফসীর খুলে না, ব্যাখ্যা বিশ্লেষণ খুলে না। আমার মায়ার নবীর ইন্তেকাল মুবারক কেন হইল, কি কারণে হইল? বাদান আমার বোঝার চেষ্টা করুন। বলুন তো, আমার রাসূল এই পৃথিবীতে আসছেন শিক্ষা দেওয়ার জন্য না শিক্ষা নেওয়ার জন্য? শিক্ষা নিতে আসছেন না দিতে আসছেন? আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আমার নবীর কোন শিক্ষক আছে? এই জন্য আল্লাহ পাকের লকব হলো রাব্বুল আলামিন। আর আল্লাহ পাকের এমন রাব্বুল আলামিনের এমন একজন ছাত্র যার লকব হলো রাহমাতাল লিল আলামিন। প্র্যাকটিক্যালি প্রমাণ নেবেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। সমান সমান। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিব রে ইজ্জত দিছে কে? আল্লাহ। রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, ঠিক না বেটি? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব, দুনিয়ার টুন্না মুন্না মৌলবীরা আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ কয় হাবিব গো, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি, আপনার জিকির আপনার প্রশংসা তো আমি আল্লাহ বুলন্দ করেছি। দুনিয়ার হাজার মানুষে যদি রাসূলের প্রশংসা না করে, আমার আল্লাহর কিছু যায় আসে না, আমার নবীর কিছু যায় আসে না, কারণ রাসূলের ইজ্জত, রাসূলের প্রশংসা বাড়াইয়া দিছে কে? জোরে বলেন কে?
এই জন্য যুবক ভাইয়েরা মূল আলোচনায় চলে যায়, সময় লম্বা হয়ে যাবে। আমার রাসূল শিক্ষা দিতে আসছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবীর ভেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ওই জায়গায় বাজান, আমি আপনি মারা যাবার পরে মুরার বন্দের দরগার ইমাম সাহেব হুজুর রান্না জানাজা দেওয়া হয়, মসজিদের ইমাম সাহেব হুজুর রে দিয়া জানাজা দিয়া মৃত ব্যক্তি দাফন করা হয়, নরফুতের শাহবাইনা কবরস্থ করা হয় জানাজা দিয়া, ঠিক কি না? কোন মারা যাবার পরে মাইকে এলান হয় অমুক ব্যক্তির ইন্তেকাল হয়েছে, আগামীকাল এতটার সময় মরহুম অথবা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য ধর্মপ্রাণ সকল মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল, ঠিক না ঠিক? এরপরে দেখবেন আমরা আসি জানাজা দেওয়ার জন্য, একজন ইমাম সাহেব দাঁড়াইয়া ইমামতির মাধ্যমে ওই মৃত ব্যক্তিকে কবরস্থ করি। আমার নবী যদি মরা নবী হইতেন তাইলে তো ওই নবীরও জানাজা হওয়ার কথা ছিল, ঠিক না ঠিক? তাইলে নীল আকাশের নিচে এমন একজন মৌলভী সাহেব আইনা দেখাম যে আমার নবীর জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, সহি সনদে একটা ডকুমেন্ট দিতে বলেন, একটা দলিল দিতে বলেন, যে সহি সনদ বাদ দেন, একটা জয়ীফ সনদ দেও, জয়ীফ একটা সনদ দেও যদি কেউ প্রমাণ করতে পারে যে রাসূলের ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুকে, তার 10 লক্ষ টাকা পুরস্কার। কারণ ভাইয়েরা আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবীর আবার জানাজা কিসের? রাসূলের ইন্তেকাল এটা শুধু আমাদেরকে বুঝাইবার জন্য যে আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, ইহকাল ছেড়ে আমরা পরকালে যাব। কিন্তু ভাইয়ারা আমার নবীর উপাধি কিন্তু রাহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে এক বচন, আলামিন বহু বচন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝায়, আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝায়। রাসূল শুধু এক জগতের জন্য রহমত নয়, আমার নবী কবরের জগতও রহমত, ঠিক না ঠিক? ইহকালও রহমত, পরকালও রহমত। এই জন্য শুধু আমার নবী নয়, বলা হয়েছে আল আম্বিয়াউ আহইয়াউন, শুধু আমার নবী নয়, এটা বহু বচন। আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে। ইসাল্লুন, এটা মুজারের সেগা, ইসাল্লুন, এরা নামাজ আদায় করতেছেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ কোন। এখন আপনারা বলুন রাসূল মরা না জিন্দা? এখন বুঝে আসছেন বাজান। তাইলে আর সময় নষ্ট করব না, আসুন মূল কথায় চলে যাই। আমার নবীর ভেসাল মুবারকের পরে এখন ওসিয়ত তো পালন করতে হয়, ঠিক না? ওসিয়ত পালনের জন্য নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক খানা সুন্দর করে ভাঁজ করে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তারা সফরের উদ্দেশ্যে রওনা হইলেন ইয়ামেন দেশে। ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হলে এই পাগল ওয়াইস করুনিকে খুঁজতে। সুবহানাল্লাহ কোন। এখন না আমরা টেলিফোনে যাই না লাই যে কই আছেন, কি আসে বিষয়, একটু খবর দেন। আর না হলে আমরা সোজা চলে যাই লোকেশন লইয়া, কথা কোন, ঠিক না ঠিক? গুগল ম্যাপে আমাদেরকে লোকেশন দেয়, এই লোকেশন অনুসারে আমরা চলে যাই, কথা বলেন, ঠিক না ঠিক? যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরত ওমর মওলা আলীকে সাথে নিয়া তিনি যখন সেখানে উপস্থিত হলেন ইয়ামেন দেশের মধ্যে। এখন বাবা, ইয়ামেন তো একটা প্রদেশের নাম। এই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম হইছে করণ। মনে করেন সোনারুঘাট একটা উপজেলা, এই উপজেলার অধীনে এমনও কিছু গ্রাম আছে যেটা আপনারা সোনারুঘাটের গড়গাঁওর মানুষ জানেন না। আছেন এমন যে আপনার বাড়ি সোনারুঘাট থানা ওই, কিন্তু গড়গাঁও আপনার বাড়ি, গিয়ে দেখেন আপনি এমনও গ্রাম আছে আপনি জানেন না। আবার আপনার গ্রামের নামটাও সোনারুঘাটের ভিতরেই এমনও মানুষ আছে যে গড়গাঁও নামটা চিনে না। আসেনি এমন? ইয়ামেন একটা প্রদেশের নাম, ছোট্ট একটা এলাকার নাম করণ। এই করণ দেশটার ঠিকানা ইয়ামেন দেশে অনেকেই বলতে পারে না। হঠাৎ একদিন বড় একটা মাজলিসের মধ্যে বৈশা তালিম দিচ্ছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব, সাথে হযরতে মাওলা আলী। আলোচনা করার পরে এক পর্যায়ে হযরতে ওমর লোক সমাগম বেশি দেখা বলতেছেন, ও ভাইয়েরা, কিছু মনে না করলে আপনাদের মাজলিসের মধ্যে করণ দেশের কোন লোক এখানে আসছেননি? এটা আল্লাহর কুদরতি ইশারা।
হঠাৎ করে দেখা যায় পিছন থেকে কয়েকজন ভদ্রলোক হাত তুলছে, হুজুর আমরা বাণিজ্য করতে এসেছি, আমরা করণ দেশের বাড়ি, আমরা এখানে ইয়ামেনে এসেছি বাণিজ্য করার জন্য, আমাদের বাড়ি করণ। সুবহানাল্লাহ কোন। হযরত আলী ডাক দিলেন, ভাই আপনারা একটু নিকটে আসেন। কাছে আসার পরে এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাই আপনাদেরকে এই কারণে ডাকছি, বলেন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? তখন এরা কয়, না হুজুর এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না, আমাদের সমাজে এই নামের কোনো লোক বাস করে না। তখন হযরত উমর বলতেছেন, আচ্ছা ভাই এই নামের কাউকে আপনাদের এলাকায় চিনেননি? তখন এরা ডাক দিয়া কয়, হুজুর এই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে হুজুর। প্রায় সময় দেখি একটা গাইড কাঁধে লইয়া আমাদের এলাকায় একটা নির্জন জঙ্গল আছে, লোকালয়ের অন্তরালে ওই জঙ্গলার ভিতরে পাগল ওয়াইস আসা যাওয়া করে। আরো জোরে কন্যা। হযরত উমর ডাক দিয়া কয়, ভাইরা রে এই পাগলাটাকে আমাদের প্রয়োজন, আপনারা একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাইবেন নি। হযরতে উমর এই কথা বলার পরে করণ দেশের লোকটি কয়, হুজুর এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? হুজুর আমাদের করণ দেশে এত লোক থাকতে এই পাগলারে খুঁজেন কেন? মুরব্বীর একটা আমার ভাষায় একটা কথা কয়, মানিকে মানিক চিনে রতনে রতন। হ্যাঁ, যে যারে চিনে সেই তারে কিনে। বাবারে এই গড়গাঁওর ভিতরে গিয়া দেখেন এমনও পাগল আছে আমরা চিনি না, দেখতে আমাদের কাছে নোংরা লাগে, দেখতে আমাদের কাছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়, কিন্তু যাইয়া দেখেন এই পাগলও আমার মৌলার সাথে এমন প্রেমের কালেকশন ফিট করে রাখছে। ঠিক না ঠিক? এই জন্য কোনোদিন কোনো মানুষ সম্পর্কে গীবত করতে নাই, কোনো মানুষকে নিয়ে কুৎসা করতে নাই, অহংকার করতে নাই, ফখরিয়ত করতে নাই। কারণ লেবাস দিয়ে মানুষের গুণ যাচাই হয় না, লেবাস দিয়ে মানুষ যাচাই হয় না। কত লেবাসদারি গিয়া দেখেন উপরে দা লেভেল মধুর লেভেল, ভিতরে বিষ। কথা কোন ঠিক না ঠিক? উপরে দা ফিটফাট, ভিতরে দা সদরঘাট। আছেন এমন? দেখলে মনে হয় মাই গো আল্লাহ মনে হলে আসমানের ফেরেশতারা পাঠাইছিল। আসেনি এমন যে আল্লাহ মনে হলে আসমানের ফেরেশতা পাঠাইছিল, কিন্তু দেখবেন তার ভিতরে শয়তানি খন্নাসি একটা এলাকা নষ্ট করার জন্য এরকম এক একটা খন্নাসি যথেষ্ট। এই জন্য একজন কবি বলছিলেন, ওরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। আরে পদ্ম ফুল তুলিতে যাইও যার মনের ফুল তুইল না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। খারাপ লাগে? আরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছ রে ভাই। ওরে কাকো কালো কোকিল কালো আরো কালা ময়না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। বাগানে বৃক্ষের সীমা নাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলে না রে ভাই। ওরে আগর বইলা শেওড়া গাছে কোরাল খানি ভাঙ্গো না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। বাগানে সর্পের সীমা নাই, আদর কইরা সর্পরে কেউ সইও না রে ভাই। ও তার সর্বঙ্গে বিষে ভরা, সর্বঙ্গে বিষে ভরা, ধ্বংসিলে প্রাণ বাঁচে না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। ঠিক না ঠিক? পাগল দোষ খালি পাগলের, পাগলরা বলে মাজার নষ্ট করে লাই। আরে এই পাগলগুলা আছে বিদায়ী তো আল্লাহর ওলিদের মকাম আল্লাহর দরবারে বাড়তাছে। আমরা তো লেবাসদারি গুলা আকাম কুকাম কইরা আল্লাহর ওলির মাজারে গার অপবিত্র করি, কিন্তু ওই পাগলগুলা গিয়া দেখবেন এরা সব সময়
গাছের নিচে বৈশা দেয়ালে বৈশা আমার মৌলার জিকির করে। কথা আমাদের সমস্যাটা কোথায়? দেখা যায় ক্যামেরা একটা লইয়া গিয়া এবারে আমগা ডিস্টার্ব করে, আর সে আছে তার দিয়ানে মগ্ন, আমি গিয়া কেন তারে ডিস্টার্ব করতাম? আমার কি আর কোনো খাইয়া দিয়ে খাম নাই? এই পাগলের পিছে না গইরা এই যেই সময়টা আমি তার পিছে ব্যয় করবো, এই সময়টাতে আমি একটা অন্য কাজ করি না? আমি সাংসারিক কাজ করি, একটা রিজিকের তাল্লাশে অন্য একটা কাজ করি, কেন আমি পাগলের পিছে ঘুরবো? তা আমার কাছে লাগে যেদিকে ঘুরে ইতারও বড় পাগল। কথা কোন ঠিক না বেঠিক? কারণ ইটা তো আজ কোনো খাম নাই খাইয়া দুইয়া, এখন ইটানদের আর দান্দা বান্দা করবার লেগে যে এক সুরতে খাইতো চলতো, মনে করে যে এটা করলে হে মনের নিজে জাহির হয়ে যাব। আপনারা বলুন তো, কোন মানুষ বলতে পারবে যে আমি পাপ থেকে মুক্ত? গুনাহ করছি না বলতে পারবে? যে তুই দেও তো বালা মানুষ গিয়া তার পিছে যে ক্যামেরা করতেছ, তোর ভিতর থেকে কোনো গুনাহ নাই, নষ্টামি নাই? তাহলে তুই তো নিজেই নষ্ট, আরেকবারের গিয়া নষ্ট করস। আগে নিজে হেদায়েত হতে হবে, অন্যকে দোষী বলার আগে নিজেকে দোষ দিতে হবে। ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, করণ দেশের লোকরা কয় হুজুর এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? হুজুর এই পাগলা তো জঙ্গলার ভিতরে যাওয়া আসা করে, এই পাগলারে খুঁজতেছেন কেন? হযরতে ওমর কয় ভাইয়ারা ওই পাগলাকে আমার দরকার, একটু মেহেরবানি করে পাগলার কাছে নিয়ে যাইবেন নে। কয় ঠিক আছে হুজুর নিতে পারবো, তবে শর্ত আছে একটা। কি শর্ত? কয় হুজুর আমরা জঙ্গলার ভিতরে যাইতাম না। কেরে? কয় জঙ্গলের ভিতরে হুজুর বাঘ বল্লুকের ডরে আমরা এলাকার কেউ এটার ভিতরে যায় না। ভাইয়ার আমার, দুনিয়া লোভী মানুষ যারা, এরা বনের বাঘ বল্লুকরে ডরায়, আর আল্লাহর প্রেমের পাগল যারা বনের বাঘ বল্লুকে হেরারে ডরায়। কথা কোন ঠিক না বেঠিক? গত বছরও বইলা গেছিলাম, বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে আসছেন। তাদের আস্তানাগুলা একটু রিসার্চ করেন, জানি না কতজন অলির মাজারে গেছেন। আমি দেখছি হিসাব কইরা, যতজন 360 আউলিয়ার সফর সঙ্গী, প্রত্যেকের সিল্লা ছিল পাহাড়ের উপরে। ঠিক না বেঠিক? এখন হয়তো আধুনিক যুগে, ডিজিটাল যুগে রাস্তাঘাট হইছে, সংস্কার হইছে, কিন্তু তারা যখন এসে ইসলামের মশাল উড়াইছিলেন তখন তো ভাইয়ের আমার রাস্তাঘাট ছিল না, জাপ জঙ্গল ছিল সবকিছু। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা মুরব্বী যারা বলেন, আজ থেকে 50-60 বছর আগে খবর যারা জানুন, তখন মুরার বন্ধের অবস্থা কেমন আছিল, আর এখন মুরার বন্ধের পরিবর্তনটা কতটুকু হইছে? কথা কোন ঠিক না বেঠিক? এবং যেই একটা জায়গার মধ্যে আওলাদ রাসূল সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এসে মুরাকাবা করছেন, এখানে তরিকতের কাজ করছেন, ইসলামের মশাল উড়িয়েছেন, আমার মনে হয় তখনকার সময় এই এলাকার মধ্যে কোনো বাড়ি ঘড়ি ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, শাহজালাল দেখেন, শাহফরান রহমতুল্লাহ আলাইহি দেখেন, তাদের মাজার শরীফগুলা কত কত উঁচু জায়গার মধ্যে তাদের জিকিরের সাথে বনের বাঘ হরিণ পর্যন্ত জিকির করছে, গাছের পাতায় পাতায় তাদের সঙ্গে জিকির করছে। আজকে একটা কথাই কয় গ্রামের ভাষায় যে খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিলাই না। যাদের উসিলায় আজকে সিলাই যুক্ত কাপড় পিনতেছি, এই মেয়েরা, এই বাংলার মানুষ, ভারত উপমহাদেশের মানুষ দুতি পিনছে, দুতি লেমটি পিনছে। আল্লাহর ওলিগণ এই দেশে আসার পরে আমাদেরকে সিলাই যুক্ত কাপড় পরানো শিখাইছেন, আমাদেরকে এলমে শরীয়ত শিখাইছেন, এলমে তরিকত শিখাইছেন, হাকিকত শিখাইছেন, এলমে মারিফত শিখাইছেন। আল্লাহর ওলিগণ সর্বপ্রথম এই দেশে আজান যিনি বড় গলায় দিয়েছিলেন, তিনি আওলাদ রাসূল সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন? হিন্দুরা যাদের অত্যাচারে মুসলমানরা তাদের বাক স্বাধীনতা ছিল না, নির্যাতিত ছিল, একমাত্র আল্লাহর ওলিদের কারণে এই দেশ আবাদ হইছে। কথা কোন ঠিক কিনা? যাক, এই দিকে আমি বইলা সময় নষ্ট করব না। গত বছর কিছু টাচ দিয়েছিলাম, এই জন্য যাব না। ওয়াইসাল কারণের কথা বলতে গিয়া হযরতে ওমর বললেন, ভাইয়ের আমার, তাইলে শুধু আমাদেরকে জঙ্গলটা দেখায় দিবেন, যেতে হবে না। ঠিক আছে হুজুর, কালকে রওনা হব। তোর পরের দিন সত্যি সত্যি তারা রওনা হইলেন। হইয়া যখন যাইতেছেন, যাইতে 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 করণ দেশের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার জঙ্গলার পারে গিয়া লোকরা কই, হুজুর এই টাইমে পাগলা জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে, আমাদেরকে বিদায় দেন। এরা ডরাইয়া কই, হুজুর আমরা বিদায় দিন তাড়াতাড়ি। আচ্ছা রে বাবা, তোমরা যাও গা। হযরত ওমর বললেন, ঠিক আছে আপনারা চলে যান। পাগলা আছে তো? হুজুর এই টাইমেই থাকে।
তখন হযরত উমর মওলা আলীকে সাথে নিয়ে জঙ্গলার ভিতরে ঢুকছেন। বাবাজিরা রে, জঙ্গলার ভিতরে ঢুইকা দেখে গো আমার নবীর প্রেমের পাগল, আমার মওলার প্রেমের পাগল ওয়াইসাল কারণী কিবলামুখী হইয়া সিজদারত অবস্থায় নামাজ পড়তেছে। আরো জোরে কোন কি করতেছে? কি করতেছে? নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজ এত সহজ না বাবা। নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজ নামাজের মতো না হয়। আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। এই জন্য নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে। ধান্দা বান্দা ছেড়ে দিয়া, সুদ ঘুষ ছেড়ে দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য একাগ্র চিত্তে আমার মওলার ধ্যানে মগ্ন হতে হবে। ওয়াইসাল কারণী জঙ্গলার ভিতরে যাইয়া তিনি আমার মওলার ধ্যানে মগ্ন, জিকির, আল্লাহর জিকির কলবের মধ্যে রেখে তিনি যখন মওলাকে সিজদা করতেছেন, হযরতে উমর পিছনে দাঁড়ানো, মওলা আলী দাঁড়ানো। নামাজ শেষে ওয়াইসাল কারণী যখন সালাম ফিরালেন, পিছন থেকে হযরতে উমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াসকুরুনি কই কিতারি এমন পাগল কেডা আবার জঙ্গলার ভিতরে? এই ফোন তো এমন পাগল দেখছি না, আমার মতো আবার কোন পাগল আইলো? পিছন দিয়ে ছায়া দেখে বাবা নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা পাগলকে উদ্দেশ্য করে সালাম দিয়েছেন। এখন সালামের জবাব তো দিতে হয়। ওয়াইসাল কারণে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম যখন নিবেদন হয়ে গেল, কুশল বিনিময়ের জন্য তারা ওয়াইসাল কারণের কাছে গেলেন। গিয়ে হযরত উমর বলতেছেন, ভাই আপনার নামটা একটু জানতে পারি? তখন ওয়াসকুরনি কয়, আমি আল্লাহর বান্দা। হযরত উমর বলেন, আমিও তো আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, বলুন না নামটা কি? তখন পাগলে কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। এমন সময় হযরত আলী তাকায়া দেখতেছেন, আমার নবীজি বলছিলেন তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। হযরত আলী তাকায়া যখন দেখলেন ডান হাতটা মুঠ করা, তখন তারা শিওর হয়ে গেলেন এটাই নবীর পাগল ওয়াইস। তখন হযরত উমর হাতের মধ্যে ধরে বলতেছেন, পাগলা তোমার হাতটা খোলো। হাতটা খোলার সঙ্গে সঙ্গে গো আমার মদিনার কামলিওয়ালা নবী যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, সত্যি সত্যি এখন দেখা যায় এই সাদা চিহ্নটা পাগলার হাতে। ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ঠিক না? বাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, আর ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা। এলেমের শহর গো নবী শাহে মদিনা। কষ্ট হইতেছে আমার বাবাজিরা। এ পাগলা, হে ওয়াইস, কেন এত লুকোচুরি করতেছো? হয় নাই পাগলা রে, যদি একটু জুব্বাখানা গায়ে দিয়ে আমাদেরকে দেখাইতা খুবই আনন্দ পাইতাম। ওয়াইসাল কারণে ডাক দিয়ে কই, হুজুর জুব্বা যদি পড়তে হয় আমারে কিছু সময় দিতে হবে, আপনারা একটু অপেক্ষা করেন, আমি নির্জনে যাই আর জুব্বাটা চেঞ্জ করে আসি, জুব্বাটা পইরে আসি। তখন হযরতে আলী ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে তার বেশি সময় লাগে না। বললেন, ঠিক আছে আমরা ওয়েট করছি, তুমি জুব্বাটা পরে আসো। ওয়াইসাল কারণী জুব্বাখানা নিয়ে জঙ্গলার ভিতরে গেলেন। এবার আবারও তিনি সিজদার মধ্যে পইরা মওলা পাকের ধ্যানে ওয়াইসাল কারণী আল্লাহকে সিজদা করে কান্না করতেছে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, তোমার হাবিব রহমাতাল লিল আলামিন নবীর পক্ষ হতে আমি ওদম পাগলের জন্য একখানা জুব্বা হাদিয়া আসছে। আল্লাহ তুমি মালিক যদি অনুমতি দাও, আমি পাগলা এই জুব্বাখানা গায়ে দিতে পারি।
দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে। ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা ডাক দিছে। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো, এ পাগলা রে, তোমারে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। আর অসুবিধা আছে না? অনুমতি প্রদান করা হইল। এখন দেখা যায় অনুমতি পাবার পরে ওয়াইসাল কারণী সিজদাও উঠায় না, জুব্বাও গায়ে দেয় না। কিরে পাগলা, এতক্ষণ ধরে সিজদায় পড়ে আসস, জুব্বা পরার অনুমতি চাইলে তোরে দেওয়া হইল, এখন তুই উঠোস না কেন, জুব্বা পরস না কেন? ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও মাবুর, এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিতে পারবো না। কেন রে কেন? জুব্বা পরার অনুমতি চাইলি, আমি তোরে অনুমতি দিলাম, এখন পড়বি না কেন? তখন পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ, এই জুব্বা পাবার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত পাগলরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়ে আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াইয়া নেই। তবে আল্লাহ, তুমি যদি অনুমতি দিছো, আমি একটা শর্তে জুব্বাটা গায়ে দিতে পারি। আরে প্রেম সেল মারিল কলিজায়, ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আরো যায়, ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। ও বন্ধু, প্রেম যদি প্রেমের মতো হয়, প্রেমের মধ্যে সার্থকতা হয়, আজাগা প্রেম করার প্রয়োজন নাই। জাগা মতো প্রেম করলে প্রেমের মূল্য আছে না নাই? ওয়াসকুরুনি পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ, অনুমতি যেহেতু দিছো, এক শর্তে আমি জুব্বা পড়তে পারি। শর্তটা কি? পাগলা ডাক দিয়া কয়, যদি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো, তাইলে আমি জুব্বাটা গায়ে দিতে পারি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন প্রেমের ফেস মারছে দেখছেন নি? ওয়াইসাল কারণী কয়, যদি হাবিবের উম্মতের গুনাহ মাফ করো, তাইলে জুব্বা পড়তে পারে। কিছুক্ষণ পর গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা, তুই এত করে বলতেছিস আর আমার বন্ধুরে এত ভালোবাসস, যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করলাম। পাগলায় কয়, বাকিরা দোষ করেছে কি? হ্যাঁ, কয়েক হাজার মাফ করছো, বাকিরা দোষ করছে কি? তা পাগলা ডাক দিয়ে কই, সিজদা উঠাইব না, জুব্বা গায়ে দিব না। আল্লাহু আকবার। কেমন প্রেমের খেলা খেলতেছে বাজান। কয়, সিজদা উঠাইতাম না, জুব্বাও পড়তাম না, যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ ক্ষমা না করো। তখন গায়েব থেকে দ্বিতীয়বার আওয়াজ আসলো, পাগলা, আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ ক্ষমা করলাম, এখন উঠো। পাগলা কয়, তাও মানলাম না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসছে, কয়, হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতলি সুতা আছে, সুতার উপরে লুমের আঁশ যেইগুলা রইছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ করলাম, এরপর উঠতে যা। পাগলা কয়, না, আমি একবার তুই কইছি, যতক্ষণ তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত সিজদাও তুলব না, জুব্বাও পড়তাম না। আল্লাহু আকবার বলবেন না? আরে প্রেম কি ধন লোকে বলে, চিনে না কোলের ছেলে, যদি তারে কেহ না শিখায়, মালিক তুই আমার প্রেম শিখায়া, তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। ও বন্ধু, প্রেমের সার্থকতা কেমনে হয় দেখেন। 1 নম্বর ডাকের উত্তর আসলো, 2 নম্বর ডাকের উত্তর আসলো, 3 নম্বর ডাক দিয়ে পাগলা যখন সিজদার মধ্যে পইরা কাঁদতেছে, এই দিকটা প্রেমের খেলা খেলতেছে, আর এই দিকটা যে 2 জন অপেক্ষায় আছে, এটা তো জানা দরকার। হযরত উমর মাওলা আলী তারা তো অপেক্ষা করতেছেন। হঠাৎ করে হযরত উমর বললেন যে, আলী,
পাগলের দিকে কোনো খোঁজ খবর নাই, এত সময় তো লাগার কথা নয়, আসেন তো একটু ভিতরে গিয়ে দেখি। তারা যখন ভিতরে ঢুকলেন, ঢুকে গিয়ে দেখতেছেন ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা আমার মওলা পাকের ধ্যানে মগ্ন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। ওয়াইসাল কারণী সিজদায় পইরা কান্না করতেছে। এমন সময় হযরত ওমর জংলার ভিতরে গিয়া বলতেছেন, পাগলা রে, ও ওয়াইস, এখনো কি জুব্বা পরার সময় হইল না? এই ডাকটা দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী সিজদা থেকে উঠা পিছন ফিরা কয়, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না, হুজুর এই মুহূর্তে আমাকে ডাকটা দেওয়া উচিত হয় নাই। কিন্তু ডাক না দিয়েও কোনো উপায় ছিল না। এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে বাজান, কারণ আল্লাহ তাআলা যদি একসাথে সবাইরে মাফ করে দিত, তাইলে আমার মওলা পাকের তিনটা সিফতি নাম বাদ পড়ে যায়। একটা হলো রহমান, একটা হলো রাহিম, আর একটা হলো গাফফার। যেই তিনটা নামের গুণে আল্লাহ বান্দারে ক্ষমা করে, দয়া করে, রহম করে। ঠিক না ঠিক? এই জন্য যদি সবাইরে আল্লাহ মাফ কইরা দেয়, তাইলে তার সুখের পানি ফালানোর কোনো প্রয়োজন নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সুফি সাধকগণ লিখছিলেন, ওরে পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। ও ভাই, বান্দা যদি গুনাহ নাই করে আমার আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য দেখবেন আল্লাহর ওলিগণ বুজুর্গানে কেরাম তারা যতই ইবাদত বندگی করতেন না কেন, এরা নির্জনে বসে বসে আমার মওলার প্রেমে কান্না করতেন। তারা সব সময় আল্লাহর কাছে অনুতপ্ত হইতেন। ঠিক না ঠিক? সমস্ত ওলি আল্লাহগণ বুজুর্গানে কেরামের জীবনী পড়ে দেখেন, তারা হাসতেন কম, কাঁদতেন বেশি। আর আল্লাহর ওলিগণ তাহাজ্জুদের সময়টারে গুরুত্ব দিতেন বেশি। ওই সময়ে তারা চোখের জল দিয়ে আমার মওলারে খুশি করতেন। ওয়াইসাল কারণী ডাক দিয়া কই, হুজুর এই মুহূর্তে আমার ডাকটা দেওয়া উচিত হয় নাই। যদি ডাক না দিতেন, পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে এই সুযোগে সবার গুনাহ ক্ষমা করাইয়া লইতাম। কিন্তু এটা সম্ভব না। তখন হযরত ওমর বললেন, পাগল, তুমি নবীজিরে এত ভালোবাসো, নবীর উম্মতকে এত ভালোবাসো, তুমি তো নবীর জামানায় ছিলা, একটাবার কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগে নাই? এই কথা বলাতে ওয়াইসাল কারণী মাথাটা নিচু কইরা কয়, ঠিকই হুজুর, ঠিকই বলছেন। আচ্ছা, আমি যেন একজন নবীজিরে নাওই দেখছি। আচ্ছা হুজুর বলেন তো, আপনারা আমার নবীরে দেখছেননি? সুবহানাল্লাহ। এই কথা শুই না হযরতে উমর, হযরতে মওলা আলী তারা স্ট্রেঞ্জ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তারা হাসতেছেন, কয়, আরে পাগল, আমরা তো আসলাম ওই নবীজির কাছ থেকে, আমরা তো নবীজির দিক কই আইছি। কথা কোন ঠিক না? তখন পাগলা ডাক দিয়া কয়, আচ্ছা হুজুর বিয়াদবি ক্ষমা কইরেন, যদি আমার নবীরে দেখে থাকেন, আচ্ছা বলেন তো নবীজির কপাল মুবারকের যে ব্রুম বরক, এটা কি জোড়া লাগাইলা ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা, এই প্রশ্ন যেই ব্যক্তি করতে পারে, এটার উত্তর কি আসে যে উনি দেখছে না দেখছে না? এটা শোনার পরে হযরত উমর এবং মওলা আলী তারা তাকরারে চলে গেলেন। দুইজনে এটা গবেষণা করতে লাগলেন, রিসার্চ করতে লাগলেন যে কি ব্যাপার। হে রাসূলের জীবনে দেখে নাই, না দেখে এই প্রশ্ন করার মানেটা কি? তারা যখন মানে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে পাগল ওয়াইসাল কারণী কলম হাতে নিয়া আমার নবীজির কপাল মোবারকের চিহ্ন অঙ্কন করে ফেলছে। ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনতে পারেন কিনা? হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা, এত দেখছি আমার নবীর কপাল মোবারক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপন নয়নে কবে
আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। হযরতে উমর ডাক দিয়া কই পাগলা রে, হে ওয়াইস করনি, তুমি তো কোনদিন আমার নবীরে দেখো নাই, তুমি জানলা কেমনে আমার নবীর কপাল মুবারক এরকম ছিল? পাগলা ডাক দিয়া কই হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। যদি অন্তর চক্ষু খোলা হয়, কাশফুল কুলুব যদি হয়, গোলামরা পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীরে দেখতে চাই, আমাদের পক্ষে যাওয়া সম্ভব না হলেও আমার নবীর পক্ষে আসা সম্ভব। ঠিক না ঠিক? আমি আপনি না যেতে পারলেও রাসূল আসতে পারে কি পারে না? এ গরগাঁওয়ের ভাইয়েরা, এখানে তো যাদের সামর্থ্য আছে তারাই মদিনা শরীফ যেতে পারবে, কিন্তু যাদের এবিলিটি নাই এরা কি যাইতে পারবে? কিন্তু তাদেরও তো মন কান্দে নবী দেখার জন্য। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উম্মতরা পৃথিবীর যেই প্রান্ত থেকে আমার নবীরে দেখার আফসোস করবে, আগ্রহ দেখাবে, আমার রাসূল সেই জায়গাতে আইসা উম্মতের দেখা দিয়া মনের স্বাদ মিটাইয়া দিবে। তখন হযরত আলী কয়, পাগলা তোমার সব কথা মানলাম, একটা বারের জন্য তো যাওয়া উচিত ছিল। তখন পাগল ওয়াজ করনি কয়, হুজুর আমি তো ইতিপূর্বে আরো 3 বার গেছি। কয়বার? 3 বার গেছি, কিন্তু যেই কোনো কারণে রাসূলের সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় নাই। পরবর্তীতে আমি যখন আবার প্রিপারেশন নিলাম রাসূল দেখার জন্য, মদিনা শরীফ যাব, ওই মুহূর্তে দয়াল নবী আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য। ওই মুহূর্তে নবী নিষেধ করছেন যাওয়ার জন্য। আহারে, রাসূল তো গোলামদেরকে মেহমানদার কইরা ডাইকা নেয়, কিন্তু ওয়াজ করুনিকে আমার নবী নিষেধ করলেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই? কারণটা হইল মিশকাত শরীফে এই রিওয়ায়াতটা পাইলাম যে ওয়াজ করুনি পাগলাকে আমার নবী এই কারণে নিষেধ করেছিলেন, উনি যে একটা গাইড কান্দ লইয়া হাঁটতো, এটার ভিতরে কি আছিল জানেননি বাজান? ওনার অসুস্থ গর্ভধারিণী মা, ওই মাকে দেখাশোনা করার জন্য অন্য কোনো লোক ছিল না, মায়ের সেবা করার জন্য অন্য কোনো পার্সন ছিল না, একমাত্র সন্তান ওয়াইসাল কারণে। এই জন্য আমার নবী মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, পাগলা তুমি আসার দরকার নাই, তুমি ঘরে থাইকা তোমার মার সেবা করো, তুমি বাড়িতে থাইকা তোমার মার সেবা করো, আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইমু। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বন্ধু, ও যুবক ভাইরা রে, মায়ের সেবা কইরা ওয়াইসাল কারণে যদি নবীর দেখা পাইতে পারে, আমরা গরগাঁও নরপতি এলাকার মানুষগুলা, কাজের কিল এলাকার মানুষগুলা মার সেবা কইরা নবীর দেখা পাইতে পারি কি পারি না? এখন তো অনেকের ঘরে মার চেহারা কালো, অনেকের ঘরে মার চেহারা শ্যামবর্ণ। ওই কালো মায়ের সেবা করলে কি নবীর দেখা মিলবে না? শ্যামবর্ণ মায়ের সেবা করলে কি নবীর দেখা মিলবে না? আব্বারে, এ যুবক, সন্তান যেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হোক না কেন, মায়ের চেহারা কালো হোক, শ্যামবর্ণ হোক, উজ্জ্বল হোক,
চোখটা বাঁকা হোক, চোখটা বেঁকা হোক, চোখটা অন্ধ হোক, সন্তান যেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে ওই মায়ের গর্ভের সন্তান যদি তার মার চেহারার দিকে মোহব্বতের নজরে তাকায়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন ওই সন্তানের আমলে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান কইরা দেয়। লাখ লাখ টাকা খরচ কইরা বেড়েন হজ করণ লাগে, 5 লাখ 5.5 লাখ টাকা হজ করতে লাগে, 6 লক্ষ টাকা লাগে। কোন হাজী সাহেব কি আইসা গ্যারান্টি দিতে পারবে যে আমার হজটা কবুল হইছে? কিন্তু আমার নবী তো গ্যারান্টি দিবেন, সন্তান যদি মার চেহারার দিকে মোহব্বতের নজরে চায় তাইলে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলে একটা আকবরী হজের সওয়াব, কবুল হজের সওয়াব দান করে। আর আমরা ফুলাফানরা মারে জারে মারি দেই, মারে ধমক মাইরা দেই, কথায় কথায় এই বিটির কথা সহ্য হয় না। আসেনি এমন? আছে আছে। বাইরে দেখা যায় এর মতো বালার কেউ নাই। বাজারে যখন ঘুরতেছে, বন্ধু বান্ধব আড্ডা মারতেছে, চা পান খাওয়াইতেছে, বেটান্টে 500 টাকা 1000 টাকা খাওয়াইলাই। গরু গেছে, মা অসুস্থ, যদি খালি কইছে পুত্রে একটু ওষুধ আন, আমি পারতাম না। ঠিক না বেটি? পুত্রে আমার একটু ফানসু করে এনে দে, আমি দেখছি না। আসেনি এমন ফুলাবান? আছে আছে। এ যুবক, বাজার থেকে এসো, ওই 2টা লোকরে তুমি বেশি দিয়া খুশি করন লাগে না। আরে মিয়া, তোমার মান লাগিয়া 1000 টাকা দেয়া, 700 টাকা দেয়া এগুলা কাপড় কিনা লইয়া যাইও। আম্মা তোমার লাগে আনছি গো, ওই রে ফুত খুব সুন্দর হইছে। আর গোরের ম্যাডামের লেগিয়া 2000 টাকা দেখলে শাড়ি নিও বা জামা নিও, নেও তোমার লাগে আনছি। দৈরি হইব ইতার যোগ্যামি, ঠিক নি? হ্যাঁ, ইতামি ফিন্দি আছে নি মিয়া? ইটারে গাই বা সুরো কলতা দিল খুশি করন যায় না, তিলের চাউলে ডাইলে কলতা দিল মন পাওন যায় না, দিলে ওই কয়েন ইতার যোগ্যামি। আর মারে যদি 700 টাকা দেখলে কাপড় দেও, কই আমার ফুত আমার ফুতে আনছে গো, খুব সুন্দর হইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর টাইমে দিল ওই মুসলমানরা দেয়। যুবক ভাইয়েরা আমার, কাপড়ও দিতে হয় না, অন্য কিছু দিতে হয় না। এই গড়গাঁও বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় মার জন্য 50 টাকার পান সুপারি নিয়ে যাইও। মুখ বইরে একটা ডাক দিও, আম্মা আম্মা গো, কই তুমি গো আম্মা? কিতারে ভূত? আম্মা তোমার লাগে পান সুপারি এনেছি। দেখবেন এই বিটি ফানসুবাড়ি দিয়া কি অ্যাডভাইসটা করে, বাড়ি ঘরের আর যত মাছ আছে আসুন বিটে কই না আমার ফুলার মতো এমন ফুলই নাই বিটি। কিতা গোছ আছি কয় বিটি ফানসুবাড়ি শেষ হওয়ার আগেই ফুলায় ফানসুবাড়ি লই যায়। বাজার থেকে গেছেন, আব্বার শরীর খারাপ, কিছু নাফা বড়ি, গ্যাস্ট্রিকের বড়ি, কয়েকটা ওষুধ নিয়া মুখটা বইরা একটা ডাক দিবেন, আব্বা। কিতারে ভূত? আব্বা তোমার লাগে ওষুধ আনছি বাজার থেকে, নেওসান শরীরটা দিয়ে খারাপ, খাও। দেখবেন বেটা শ্বাসটলো বইই আমার ফুলার মতো এমন ফুলই নাই। কিতা বেটা চাষা কয় বেটা ওষুধ শেষ হওয়ার আগে ফুলা খালি দেখছিলাম, আমি হাসি একটা দিছিলাম, ফুলায় ওষুধের ক্ষেত লাগাই দিছে গরো, মাত্র আনছে 50 টাকার ওষুধ। বাবা বেশ করতেছে, কয় আমার ফুলার মতো এমন ফুলই নাই। এ যুবক ভাই শোনো, 50 টাকার ওষুধও লাগে না, 50 টাকার পান সুপারিও প্রয়োজন নাই। সন্তান যদি শুধু মা বাবার কাছে গিয়া মুখ বইরা আব্বা কইয়া ডাকে, আম্মা কইয়া ডাকে, বিনয়তা থাকে মা বাবার কাছে, এরপরও মা বাপ খুশি। কথা কোন ঠিক কিনা? এরপরও মা বাপ খুশি। এরা ফাওয়ার আশা করে না, ছেলে মেয়ের ফাওয়ার আশা মা বাপে করে না। তারা সব সময় একটা আশা করে আল্লাহর দরবারে, তার ছেলেটা যেন ভালো রাস্তায় থাকে, তার ছেলেটা যেন সুন্দর থাকে, তার ছেলেটা যাতে বাজে সঙ্গ না নেয়, তার ছেলেটা যেন খারাপ মানুষের সাথে না চলে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ভাইয়েরা আমার, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ গুণে লৌহ জলে বাসে।